দর্শক, আজ আমরা তৈরি করব হৃদয় হরণ পিঠা। পিঠাটি দেখতে যেমন সুন্দর, খাইতে তেমনি মজা। চলুন তাহলে দেখি হৃদয় হরণ পিঠার প্রস্তুত প্রণালী। আমি একটি বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ দুধ। তরল দুধ নিয়েছি আমি এখানে, আপনারা চাইলে পাউডার মিল্কও নিতে পারেন। দুধের মধ্যে দেব 2টি ডিম ভেঙে। এবার ডিমগুলোকে দুধের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখুন দুধের সাথে মিক্স হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা। আবারও সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি চিনি, মোটামুটি মিষ্টি যাতে হয় এই জন্য। আমি এখানে 4 চামচ চিনি নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। যেহেতু শিরায় চিনি ব্যবহার করব সেহেতু এখানে চিনি কম নিয়েছি। এ পর্যায়ে একটি রুটি বানিয়ে নিয়েছি খামি দিয়ে। রুটিটিকে তালপাতার মতো ভাজ করে নেব, কারণ হৃদয় হরণ পিঠা বানানোর জন্য এভাবেই ভাজ করে নিতে হয়। দেখুন আমি কিভাবে ভাজ করছি। প্রতিটি ভাজ একই রকম, এভাবে এক এক করে ভাজ দিয়ে হৃদয় হরণ পিঠা বানাতে হবে। দেখুন হৃদয় হরণ পিঠার প্রস্তুত প্রণালী। এভাবে হার্ট শেপ দিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে আমাদের একটি হৃদয় হরণ পিঠা বানানো। এ পর্যায়ে আমরা শিরা বানিয়ে নেব। এজন্য চুলায় একটি পাত্রে দিয়ে দিচ্ছি পানি, পানির মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যে পরিমাণ মিষ্টি খাবেন সেই পরিমাণ চিনি দিবেন। অনেকে আবার গুড় দিয়ে তৈরি করে, চাইলে গুড় দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে চিনি দিয়ে শিরা করে নিচ্ছি। আমাদের শিরা তৈরি হয়ে গেছে, বেশি ঘন করা যাবে না। এ পর্যায়ে চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, যাতে পিঠাগুলো ভালোভাবে ভাজা যায়। এক এক করে পিঠাগুলো ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এক সাইড গ্রে কালার হয়ে গেছে।
এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার চলে আসছে, একেবারেই লোভনীয়। এ পর্যায়ে আমরা পিঠাগুলোকে শিরার মধ্যে ভিজিয়ে নেব। দর্শক, নেক্সটে দেখা হবে সূর্যমুখী ফুল পিঠার রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন ডিজিটাল কুকিং চ্যানেলের পর্দায়। আল্লাহ হাফেজ।